মাঝরাতে যখন সারা দেশ ঘুমাচ্ছিল তখন রাশিয়ার একটা বিমান ভারতে নামে। যুদ্ধের একটা বছর পূর্ণ হতেই রাশিয়া ভারতে আসে। এই বিমানে রাশিয়ান বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ ছিলেন। রাশিয়ান বিদেশ মন্ত্রীর ভারতে পা রাখতেই এটা নিশ্চিত হয়ে যায় আগামী দিনে ভারতে অনেক কূটনৈতিক ধামাকা হতে চলেছে। G20 সম্মেলনের প্রথম বড় বৈঠকের জন্য বড় বড় দেশের বিদেশ মন্ত্রী ভারতে আসছেন। এই বৈঠকের আগে এমন অনেক ঘোষণা হয় যা আপনাদের অবাক করে দেবে। বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে চীন ও জাপানের ঘোষণার জন্য মহল গরম হয়ে উঠেছে। আগামী কিছুদিন ভারতের সাথে সাথে বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা ভারতের জন্য একটা বড় কূটনৈতিক পরীক্ষা হতে চলেছে। আপনাদের জানাই 1 এবং 2 মার্চে ভারতে G20 দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠক হচ্ছে। এই বৈঠকে অনেক পশ্চিমী দেশ রাশিয়ার জন্য অপেক্ষা করছে যাতে তারা হামলা করতে পারে। আর এই বৈঠকে আমেরিকা এবং চীনও মুখোমুখি হবে, যারা স্পাই বেলুনের জন্য একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে। এই ভিডিওতে আপনাদের বলবো একে অপরের সঙ্গে লড়াই দেশগুলোকে ভারত একই মঞ্চে রেখে কিভাবে G20 সম্মেলনকে সফল করে তুলবে। আপনাদের জানিয়ে রাখি, G20 দেশগুলোর বিদেশ মন্ত্রীদের এই বৈঠক নিশ্চিত করে দেবে এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনার এজেন্ডা কি হতে চলেছে। কারণ বিদেশ মন্ত্রীদের বৈঠকের পর এই সমস্ত দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রীদের বৈঠক থেকে এটা বুঝে যাওয়া যাবে নরেন্দ্র মোদী, পুতিন, জিনপিং, বাইডেন এবং ঋষি সুনাকের মতো রাষ্ট্রপ্রধানরা কোন কূটনৈতিক দান চালবে। আপনারা আন্দাজ করুন, যখন রাশিয়া এবং চীনের সামনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর বিদেশ মন্ত্রীরা থাকবেন আর তাদের সবাইকে সামলানোর দায়িত্ব এস জয়শঙ্কর মহাশয়ের উপরে থাকবে, তো কেমন চমক হবে। সমগ্র দেশ দেখতে চায় কিভাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় G20 সম্মেলনকে ওই সমস্ত দেশের যুদ্ধের ময়দান হওয়া থেকে বাঁচাবে। পশ্চিমী দেশ চায় এই G20 সম্মেলনে ভারত সহ গোটা দুনিয়া রাশিয়ার বিরোধিতা করুক। ফ্রান্স তো এটা পর্যন্ত বলে দিয়েছে যদি ভারত রাশিয়ার নিন্দা না করে তাহলে সে G20 বৈঠকের ঘোষণাপত্রে হস্তাক্ষরই করবে না। জাপানও হঠাৎ বলে দিয়েছে সে বিদেশ মন্ত্রীদের বৈঠকে সামিল হতে পারবে না। এখন এর পেছনে কি কারণ রয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। এখন স্টেটমেন্টের এই জাল দিয়ে জয়শঙ্কর মহাশয়কেই রাস্তা খুঁজে বের করতে হবে। রাশিয়া G20 সম্মেলন শুরু হওয়ার আগেই বলে দিয়েছে পশ্চিমী দেশ ভারতে মঞ্চের দুর্ব্যবহার করতে পারে। রাশিয়া বলেছে এই সম্মেলনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, বিকাশ এবং কৃষির মতো বিষয়গুলোকেই তুলে ধরা উচিত, কিন্তু পশ্চিমী দেশ এই সম্মেলনকে ইউক্রেনের দিকে ঘোরাতে চায়। রাশিয়া বলেছে পশ্চিমী দেশগুলো ভারতের ওপরও চাপ সৃষ্টি করছে যাতে তারা রাশিয়ার বিরোধিতা করে। অবশ্য আপনাদের বলে দিই, ভারতে হওয়া G20 সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও আমেরিকা চীনের সম্পর্ক এখন বিপজ্জনক মোডে চলে গেছে। আপনারা এটা মেনেই চলুন, ভারতে আগামী দিনগুলোতে না পুরো কূটনীতির ধামাকা হতে চলেছে, যা ভারতের জন্য অগ্নি পরীক্ষার সমান হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।